আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আমাদের ধারাবাহিক উমদাতুল আহকাম হাদিসের কিতাব শুরু করতে যাচ্ছি। এ পর্যায়ে সালাত অধ্যায়ের 31তম ক্লাস আর হাদিস নম্বর 104। হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إن النبي صلى الله عليه وسلم كان إذا صلى فرج بين يديه حتى يبدو بياض إبطيه। আমরা জানি যে উমদাতুল আহকামের হাদিসগুলি সহিহ বুখারী এবং মুসলিমের। তো আমরা হাদিসটির অর্থ জেনে এরপরে হাদিস থেকে যা শিক্ষা পেলাম সেটা আমরা শুনব। আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি সালাত আদায় করতেন, ফাররাজা বাইনা ইয়াদাইহি, দুই হাতকে প্রশস্ত করতেন, ফাঁক করতেন। তো এটা অবশ্য সিজদার কথা। সালাতের এখানে উদ্দেশ্য হচ্ছে সিজদাতে তিনি দুই হাত ফাঁক করে সিজদা করতেন। হাত্তা ইয়াবদুয়া বিয়াদু ইবতাইহি, একেবারে এমনভাবে ফাঁক করতেন যাতে তার দুই বগল, যে বগলের শুভ্রতা সাদা অংশ বের হয়ে যেত, প্রকাশ পেয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার পদ্ধতি সংক্ষেপে আমি পেলাম। এখান থেকে যা বুঝতে পারি বিস্তারিত সেটা হচ্ছে কি, প্রথম যেটা আমরা বুঝবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি পদ্ধতি সিজদার, আর সেটা কি যে তার বাহু এবং পার্শ্ব এটা তিনি ফাঁক রাখতেন, প্রশস্ত রাখতেন। ইতিপূর্বে আমরা শুনেছি যে 7 অঙ্গে সিজদা করতেন তিনি, এটা নির্দেশ। উমিরতু আন আসজুদা, তিনি বলেছেন যে হুকুম করা হয়েছে আমাকে। তো বা সাহাবায়ে কেরাম বলেছেন যে হুকুম করা হয়েছে, অর্থাৎ এটা কি যে 7 অঙ্গে আমাদেরকে সিজদা করতে হবে। যে দুই হাতের এই যে পাঞ্জা, তারপরে কপাল এবং নাক, তাহলে 3টি হলো, 2 হাঁটু, তাহলে এটা হলো 5টি হলো, আর 2 পায়ের পাতা, 2 পায়ের পাতার আঙ্গুলগুলা, এই 7 অঙ্গে। তো এরপরে দেখেন, তাহলে আমরা বুঝলাম প্রশস্ত ফাঁক রাখতে হবে বাহু এবং হাতের মাঝে, এটা আমরা পেলাম। আর এটা ফাঁক রাখার যেটা কয়েকটা সুন্নতি পদ্ধতি হচ্ছে কি যে আমার 2 বাহু এবং পার্শ্ব প্রশস্ত থাকবে, ফাঁক থাকবে। তো এটা এই হাদিস থেকে আমরা পেলাম, যেটা একটু আগে আমরা উল্লেখ করলাম। আর দ্বিতীয়ত পেট এবং এই যে উরু, পেট এবং উরুর মাঝে ফাঁক রাখা। আর এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে ইতাদিলু ফিস সুজুদ, তোমরা একেবারে মধ্যম পন্থা অবলম্বন করো তোমরা তোমাদের সিজদায়। ওয়ালা ইয়াবসুত যিরাইহি কাল কালব, এবং তোমাদের এই হাতগুলা যে কুকুরের মতো বিছিয়ে দিও না। আল্লাহু আকবার। দেখলে এটা হারাম। হাতটাকে পেড়ে দিয়ে, শূন্য না রেখে পেড়ে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে নিষেধ করেছেন। তাও এবং সাদৃশ্য দিয়েছেন কি কুকুরের পেড়ে দেওয়ার মতো হাত এখান থেকে এখানে জমিনে বিছিয়ে দেওয়া, এইভাবে তোমরা বিছিয়ে দিও না। এই হাদিসটিও সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। আর এখানে মধ্যম পন্থা, সিজদায় মধ্যম পন্থা অবলম্বন করা কি, সিজদাতে আমরা একেবারে লম্বা হয়ে যাব না, মাথা একেবারে দীর্ঘায়িত করে আমাদের মাজাটা একেবারে লম্বা করে দেব না, আবার একেবারে সুসংকুচিত করব না, ছোট আকারে সিজদা করব না, বরং মধ্যম পন্থায় আমরা সিজদা করব। তো এটা হচ্ছে মধ্যম পন্থা, এটা অবলম্বন করা। তাহলে আমরা সুসংকুচিত ভাবে ছোট আকারে সিজদা করব না, একের বড় করে একের মাথা আগিয়ে দিয়ে সিজদা করব না। এরপরে আরো যেটা আমরা বুঝতে পারি হাদিসের মাধ্যমে, যে আমাদের পৃথক করতে হবে দুই হাঁটু মধ্যে পৃথক করতে, হাঁটুটাকে একবার চিপিয়ে, 2 পায়ের হাঁটু একবার চিপিয়ে আমরা সিজদা করব না। এখানেও প্রশস্ততা কাম্য, ফাঁক রাখা কাম্য। যেমন
যে আবু হুমায়দ আস-সাদি বর্ণিত হাদিসে এসেছে ওয়াইদা সাজাদা ফাররাজা বাইনা ফাখিদাইহি, রাসূলুল্লাহ সাল্লাম যখন তিনি সিজদা করতেন তখন তার দুই হাঁটুর মধ্যে পৃথক করতেন, আলাদা করতেন, গায়রা হামিলিন বাতনাহু আলা শাইইন মিন ফাখিদাইহি, মানে পেটের সাথে লাগাতেন না, তিনি পেটের সাথে তিনি না লাগিয়ে দুই উরু সিজদা করতেন। এখন এক্ষেত্রে দুটা আমাদের বিষয় শিক্ষণীয় রয়েছে। তো যদি সিজদা যদি দীর্ঘায়িত হয়, তা বিশেষ করে সালাতুল লাইলে, কিয়ামুল লাইল বা তারাবিতে ইমাম যদি দীর্ঘায়িত করেন সিজদা, বা আমি নিজে যদি করতে চাই, তখন হয়তো অনেক সময় ভাবে ফাঁক রেখে ওটা কষ্ট যদি হয়, সেক্ষেত্রে অবশ্য এখানে ছাড় আছে, এখানেও রুকসাত আছে। যেমন আর এক হাদিসে আমরা পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ অভিযোগ করলেন এই অবস্থাটা, যে কষ্ট হয়ে যাওয়াটা ব্যাপারে তাদের কষ্ট হয়ে যায় যখন এই ফাঁক করে যখন বসার ব্যাপারে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ইস্তাইনু রুকবি, তো তোমরা হাঁটুর সাথে সহযোগিতা নাও তখন। তো কালা ইবনু আজলান ওয়াদালিকা ইয়াদাউ মিরফাকাহু আলা রুকবাতিহি ইদা তালা সুজুদু ওয়া আইয়া। তো এখানে চমৎকার একটা সমাধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তোমরা হাঁটুর এই যে যখন এই যে হাতটা উঁচা করে যদি আমাদের ক্লান্তি লাগে বা কষ্ট হয়ে যায় দীর্ঘায়িত হওয়ার ফলে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের বাহুর সাথে ট্যাক লাগিয়ে তখন তোমরা সহযোগিতা নেবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম দলিল সহ, যেটা এই হাদিসটি বর্ণনা করেছেন যে আবু দাউদ, তিরমিজি, এবং এটা ইমাম বুখারীও তালিক হিসেবে বর্ণনা দিয়েছেন এটি। তো এটা আমরা পেলাম। আরেকটা বিষয় যে সেটা কি, যে যদি মনে করেন আরেকটা, ওই সময় আমরা এই ফাঁক বা প্রশস্ত করব না, যখন কাতার চিপা হয়ে মানুষ দাঁড়িয়ে যায়, যখন আরেকজন আসে তখন তার যেন যদি কষ্ট হয়, তাহলে আমরা ওইভাবে প্রশস্ত করব না, বরং ওটা মিলিত করে আমরা হাতটা সোজাসুজি মিলিত করেই পেট, বাহু বা উরু এবং হাত সরাসরি আমরা রাখবো, মিলিত করে রাখবো, প্রশস্ত করব না যদি অন্যের কষ্ট হয়। এটাও আমাদেরকে লক্ষ্য করতে হবে। যেমনটি ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেছে, ফাইন্নাহু ইয়াদুম্মু ইলাইহি মিন জানাহিহি, তখন তার এই যে বাহু এগুলার সাথে সে মিলিত করবে, এটা ইমাম আউজাই রাহিমাহুল্লাহ বলেছেন, যেটা ফাথুল বারীতে উল্লেখ রয়েছে ইবনে রাজব রাহিমাহুল্লাহর। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মহিলাদের হুকুম কি। মহিলারা কি এইভাবেই, যেভাবে আমরা বলছি ফাঁক করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন এবং দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন, মহিলারাও কি এইভাবে ফাঁক করে দাঁড়াবে, না তারা অন্যভাবে দাঁড়াবে? এই ব্যাপারে যদিও দুটি মত আছে, তো বিশুদ্ধতম মত হলো যেটা শেখ বিন বাজ, শেখ মোহাম্মদ ওসাইমিন রাহিমাহুল্লাহর সমর্থন করেছেন, আর এর দলিলও রয়েছে যে এটা পুরুষ যেরকম ভাবে সিজদা করবেন এবং বসবেন সবই একই রকম হবে, দলিল ছাড়া এটা পৃথক করা বা মেয়েদের আলাদা করার কোনো নেই, সুযোগ নেই। যারা বলেছেন যে মেয়েরা একেবারে জড়সড় হয়ে মিলিয়ে তারা হাত উরু এগুলা মিলিয়ে বা একেবারে বিছিয়ে তারা সোজা হবেন না, উঁচা হবেন না, এরকম ভাবে এগুলা বলা হয় সম্পূর্ণটা যুক্তির নিরিখে, বা একটা হাদিস যদিও আছে সেটা হচ্ছে দুর্বল হাদিস, ওর উপরে আমল করার জরুরি না বা যায় না। তো আসল কায়দাই হচ্ছে এই ক্ষেত্রে যে আন্না মা সাবাতা ফি হাক্কির রিজালে সাবাতা ফি হাক্কিন নিসাই ইল্লা বিদলিল, যা কিছু পুরুষের ক্ষেত্রে সাব্যস্ত হয় সেগুলা মেয়েদের ক্ষেত্রেও দলিল ছাড়া এটা মেয়েরাকে আলাদা করা যাবে না। এটা হচ্ছে আম কায়দা। তো সলাতের যেগুলো বিধান রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এটা সবার জন্যে, নারী পুরুষ সবার ক্ষেত্রে আম বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেভাবেই সলাত আদায় করো যেভাবে আমাকে তোমরা সলাত আদায় করতে দেখো। তাহলে এখান থেকে সমাধান বিষয় হলো কি, যে পুরুষের মতোই মেয়েরাও ওই যে সিজদা করবেন এবং তারপরে তারা বসবেন, এতে কোনো পার্থক্য দলিল
নাই যেহেতু, অতএব সেভাবেই করা উচিত। এর দলিল রয়েছে, যেমন উম্মুদ দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে বসতেন যে তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, আখরাজাহুল বুখারী মুআল্লাকান বেসিগাতিল জাজমে। এই বর্ণনাটি রয়েছে সহিহ বুখারীতে, যে উম্মুদ দারদার বর্ণনা, উম্মুদ দারদা যেভাবে বসতেন সেটা এখানে উল্লেখ আছে, যে উম্মুদ দারদা তার সলাতে একেবারে পুরুষের মতোই বসতেন এবং তিনি ছিলেন ফকিহ এবং বিদ্বান। তিনি বিদ্বান মহিলা সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা খুব বিদ্বান ছিলেন, তার ব্যাপারেও বলা হচ্ছে কি যে তিনি ছিলেন বিদ্বান, ফকিহ, তিনি বুঝতেন, মাসআলা বুঝতেন, অতএব বুঝে শুনে তিনি পুরুষের মতোই বসতেন। এটা ইমাম বুখারী মুআল্লাক হিসেবে তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, সেটা সহিহ বুখারীর প্রথম খণ্ড 165 সিরিয়ালে রয়েছে। তো এই ছিল আমাদের আজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার পদ্ধতি, বা তিনি যেভাবে সিজদা করতেন এবং করার জন্য সাহাবাদেরকে বলেছেন, উম্মতকে বলেছেন, আমরা সেভাবে শিখে সেভাবে সিজদা করব, নিজের মন মতো আর অন্যদিকে যাব না। আল্লাহ তৌফিক দাতা। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।